আলাইকুম ভাইয়া। জি আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো চলে আসলাম আমরা আপনার হ্যাচারিতে। দেখলাম হ্যাচারিতে অনেক মাছ তোলা আছে। তো এখানে আপনার সিজনের শেষ সময়ে ক্যাটফিশ জাতীয় কি কি মাছ আছে? আসলে আপনি দেখছেন যে আমার এখানে কিন্তু অলরেডি সব ধরনের ক্যাটফিশ আছে। আর আমরা এখন আসলে নোনা ট্যাংরা নিয়ে কাজ করতেছি এবং এর পাশাপাশি হচ্ছে কই মাছ, শিং মাছ, দেশি মাগুর, গুলশা, তারপর বাইন মাছ, এই ধরনের মাছ নিয়ে কাজ করছি। যেহেতু আসলে সিজনের কিন্তু শেষ মৌসুমে আমরা চলে আসছি, এখন যারা মাছ নেবে তারা কিন্তু মূলত স্টক করবে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আমরা আসলে এই মাছগুলা ডেলিভারি করে আসছি এবং এই মাছটা হচ্ছে মূলত এখন আমরা রাখছি সেই কারণে যারা রাখি করে যে এটা এখন হচ্ছে মাছ নিয়ে রাখবে আগামী সিজনের প্রথমের দিকে কিন্তু মূলত এই মাছগুলা ডেলিভারি হবে। অনেকে আছে না যে এখন মাছ রাখতেছে সিজনে, যে গরমের 1 মাস পাচ্ছে, 1 মাসের ভিতরে কিন্তু এই মাছগুলা বাজারজাতের জন্য রেডি হয়ে যাবে। মূলত এরকম অনেক কাস্টমারই আমাদের কাছে আছে, তারা আমাদের কাছ থেকে এখন থেকে মাছ নেওয়া শুরু করবে এবং এই মাছগুলা আমরা পুরো অফ সিজন ধরে কিন্তু ডেলিভারি করবো। ভাইয়া, এই যে মাছগুলো আপনি কত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চাষিদেরকে দিতে পারবেন? মূল বিষয় হচ্ছে আমি যেহেতু মাছ দিব, তো এখানে আপনি 100% আমার কাছ থেকে গ্যারান্টি পাবেন। কারণ আমার মূল টার্গেট হচ্ছে আমার চাষি যদি বেঁচে থাকে আমি বেঁচে থাকবো। আমার চাষি যদি মারা যায় আমি কার কাছে মাছ বিক্রি করবো, তাই না? তো চাষি কিভাবে ডেভেলপ করবে এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। কারণ একটা চাষিকে যদি আমি ভালোভাবে প্রোভাইড করে তাকে আর্ন করাইতে পারি, এখান থেকে কিন্তু আমি ভালো কিছু করতে পারবো। একটা চাষি আমার কাছে মাছ নিয়ে সেই চাষি কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেই চাষি আমার কাছে কখনো আসবে না। কিন্তু একটা চাষি যখন আমার কাছে মাছ নিয়ে লাভবান হবে তখন কিন্তু সে আমার কাছে খুঁজে নেবে, যশোর অমুক জায়গা থেকে মাছ নিয়ে আসছি, ওখান থেকে মাছটা আমি লাভবান, এবং ওই চাষির থেকে কিন্তু আমি আরো অনেক কাস্টমার কিন্তু পাবো, তাই না? তো এখানে আমার মূল টার্গেট হচ্ছে আমার চাষিকে কিভাবে ডেভেলপ করা যেতে হবে, এইটা নিয়ে কিন্তু মূলত আমরা কাজ করতেছি। তো এখানে যেহেতু আমি বলছি 100% আমি তাদেরকে সেরা জিনিসটা, কারণ আমি আমার এই মাছের জগতে আমি যতদিনে আছি আমি সবসময় চেষ্টা করছি যে একটা চাষিকে মাছটা আপনার সুন্দরভাবে গ্রেড করে 95% যাতে মেয়ে মাছ হয় এটা সিস্টেম করে কিন্তু একটা চাষিকে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আলহামদুলিল্লাহ যে এই যতদিনই আমি ব্যবসার জগতে আছি আমার কোনো কাস্টমার এখনো কোনো জায়গায় যায়নি। আমি সারা বাংলাদেশে 5000+ কাস্টমার আছে, তারা আমার সাথে সবসময় যোগাযোগ করে, প্রতি বছরে কম বেশি মাছ নেয়। মাছ না নিলেও যশোর আসলে একবার আমার সাথে দেখা করে যায়। এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে মাছের মাধ্যমে, আমি চাই সারা বাংলাদেশে আমার যত গ্রাহক আছে সবার সাথে যেন এই সুসম্পর্কটা আমি বজায় রাখতে পারি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমরা এখন যে মাছগুলো দেখতে পারলাম ওইগুলো আপনি পিস হিসেবে বিক্রি করবেন নাকি কেজি হিসেবে? আমরা এগুলো আসলে পিস হিসেবে মূলত বিক্রি হয়। মাছগুলো তো অনেকে আছে কেজি হিসেবে। বিষয়টা হচ্ছে আমরা 1 কেজি মাছ মাপলাম, 1 কেজি মাছের আপনার 1000 মাছ হয়, 1 কেজি মাছের দাম হচ্ছে এটা, 1000 মাছ তোমায় একই। চাষিরা যেভাবে না খুশি হবে আমরা সেভাবে মাছ দেবো ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। ভাইয়া, এই মাছগুলোর দাম কিভাবে নির্ধারণ করা হয়? সাইজের উপরে? আসলে এগুলো হচ্ছে মূলত এক একটা সাইজের উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের যশোরের ভাষা যে কেজিতে কত ভাঙছে বা কেজিতে কয় পিস হচ্ছে এরপরে ডিপেন্ড করে। অনেকে বলে ইঞ্চির হিসেবে, 1 ইঞ্চি কত দাম, 2 ইঞ্চি কত দাম, এটা মূলত গ্রেডের পরে ডিপেন্ড করে সবকিছু। ভাই, আপনি কি এই মাছগুলো সমগ্র বাংলাদেশে পাঠাতে পারবেন? সমগ্র বাংলাদেশে মাছ দিয়ে আমাদের এই ভিডিও দেখেও যদি কেউ আমাকে কল করে এই মাছগুলো আমরা হোম ডেলিভারি করবো। এবং যদি কেউ এসেও নিতে চায় আমাদের এখানে থাকার কোনো সুব্যবস্থা আছে, এখানে এসে থেকে খেয়ে বুঝ করে কিন্তু মাছ নিতে পারবো, কোনো সমস্যা নেই। জি ভাই। তো চাষি ভাইয়ারা, আপনারা চাইলে সকল প্রকার মাছের পোনা আরিফ ভাইয়ের থেকে নিয়ে লাভবান হতে পারবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের এত সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।